গতকালকে কেন আমাদের পয়লা বৈশাখ ভালো করে উদযাপন করা উচিত এই শিরোনামে আমি একটা ভিডিও বক্তব্য রেকর্ড করেছি, যেটা আজকে আপলোড করা হয়েছে। সেখানে আমি মানুষের আনন্দ প্রিয়তা, আহ, এটার কারণে এটা উদযাপন করা উচিত। এরপর আমি বলেছি যে আমাদের সামাজিক গঠনগত কারণে আমাদের সমাজের মধ্যে অনেকেরই, বিশেষ করে শিশু, নারী, শ্রমিক, এরকম অনেকগুলো শ্রেণীর মানুষজনের স্বাভাবিক মানসিক স্বাস্থ্য বিকাশের জন্য যে চিত্ত বিনোদনের ব্যবস্থা থাকা দরকার সেটা থাকে না। সেই জন্য আসলে আমাদের উৎসব আয়োজন করা উচিত, এবং সেই জন্যে বৈশাখ উদযাপন একটা ভালো আহ, বিকল্প হতে পারে। এরপর আমি বলেছি যে ইন্ডিয়ান কন্টিনেন্টে আমরা বসবাস করি, এখানে হিন্দু ধর্ম লোকজন সংখ্যাগরিষ্ঠ, এবং হিন্দু ধর্মটা হচ্ছে মূলত একটা সংস্কৃতি, বিশেষ করে বিনোদন সংস্কৃতি এখানে খুব প্রাধান্য পায়। এখানে যদি আমাদের জনগণকে আমরা যদি বিনোদন সংস্কৃতির একটা সুযোগ না দেই, বিনোদনের সুযোগ না দেই বিভিন্ন উৎসব উদযাপনের মাধ্যমে, তাহলে তাদের মধ্যে একটা সাফোকেশন হবে, এবং সেটা আমাদের জন্য ভালো হবে না। এরপরে আমি বলেছি যে বিভিন্ন সেকুলার যেসব জাতীয় দিবস আমাদের এখানে উদযাপিত হয়, সেখানে কিছু ইসলামের দৃষ্টিতে প্রশ্নযোগ্য শিরক এর বিষয় থাকে। যেমন করে শহীদ মিনার, সেখানে দাঁড়ানো, সেখানে পুষ্পস্তবক অর্পণ, এগুলোর ব্যাপারে ধর্মীয় দিক থেকে প্রশ্ন উত্থাপন করা যেতে পারে, যেটা পয়লা বৈশাখের মধ্যে নেই। এবং সবচেয়ে বড় কথা হলো যে পয়লা বৈশাখটা তো মুসলমানরাই চালু করেছে। বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা, এটা মুসলমানদের ব্যাপক অবদান আছে। সুতরাং নিজেদের একটা দিবস এবং উদযাপন, একটা অর্জন, সেটাকে অস্বীকার করাটা কোনো মানে হয় না। এরপরে আমি ধর্মীয় বিষয়ে একটু সংক্ষেপে কথা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে দেখলেন যে সেখানকার লোকেরা নববর্ষ উদযাপন করে। আর সেটা উনি বললেন যে এই নববর্ষ পরিবর্তে তোমাদেরকে আমি ঈদ দিচ্ছি, দুইটা ঈদ। সেটা সেটার প্রেক্ষাপটে যদি আমরা আমরা জিনিসটাকে এভাবেও ভাবতে পারি যে আহ, সেখানে ইসলামের কোনো নিজস্ব সাংস্কৃতিক চিহ্ন এবং পরিচয় বহন করে এমন কোনো দিবস ছিল না। সেটার জন্য সেখানে ঈদ উদযাপন প্রচলন করা হয়েছে নববর্ষের পরিবর্তে। কিন্তু নববর্ষ উদযাপন করা হারাম এরকম কোনো হাদিস সেখানের মধ্যে বলা হয় নাই। এবং আরবের লোকেরা তারা উৎসব প্রিয় না, তারা যুদ্ধ প্রিয় ছিল। সেই ক্ষেত্রে আমাদের দেশের লোকদের যদি আমরা তুলনা করি, আমরা কিন্তু আমরা নৃতাত্ত্বিকভাবে ততটা যুদ্ধপ্রিয় নই। যার কারণে বাংলা বা এই অঞ্চলের লোকজন সবসময় বিজিত হয়েছে, তারা কোথাও গিয়ে কোনো কাউকে কলোনাইজড করে নেই। তো তাদের জন্য যেই ঈদ উৎসব উদযাপন করা ব্যবস্থা করা হয়েছে, আমাদের এখানে তো কেউ বলছে না যে আমরা ঈদের পরিবর্তে আবার নববর্ষ চালু করি। বরঞ্চ এটা একটা ঈদ আমাদের একটা প্রধান উৎসব বাংলাদেশে বিশেষ করে। সেটার সাথে সাথে যদি আমরা যদি আমাদের নববর্ষ, আমাদের বিজয় দিবস, আমাদের স্বাধীনতা দিবস, আমাদের ভাষা দিবস, এখন হচ্ছে আমাদের ওই যে 24-এর গণ অভ্যুত্থানের যে দিবস, হ্যাঁ, সেইটা আমরা উদযাপন করি। এভাবে যত বেশি আমরা উৎসব উদযাপন করব, তত আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্যের জন্য সেটা ততই ভালো। এই মর্মের ভিডিওটা দেওয়ার পরে সেখানে যেসব মন্তব্য আসছে, তার মধ্যে একটা মন্তব্য করেছেন জাকারিয়া ইসলাম নামে একজন পাঠক। তিনি বলেছেন, উৎসবের নামে এসব কি চলে? হিন্দুদের সংস্কৃতি থেকে ঢুকে গেছে পেঁচা, মূর্তি, মঙ্গল যাত্রা ইত্যাদি। এখন এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য মূলত আমি এখানের মধ্যে বসছি। সেটা হচ্ছে যে আপনার একটা উৎসব, সেটা যদি আপনি পালন না করে যদি আপনার বিরোধী পক্ষকে আপনার বিরুদ্ধে এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য আপনি সুযোগ করে দেন, তখন তারা তাদের মতো করে তাদের সিম্বলে সেটা ব্যবহার করবে। তো উৎসব উদযাপন করা, মেলা উদযাপন করা, এবং নতুন কোনো কিছুকে বরণ করা, এবং নতুন কোনো কিছু আসছে সেটা মঙ্গল বয়ে আসছে, আমরা এটা মনে করা কোনো করতেই হবে এমন কোনো কথা নাই। বরং আমরা মনে করতে পারি নতুন কিছু কিছু করে কোনো কিছু শুরু হচ্ছে, তাহলে সেখানে আমরা আল্লাহর রহমত আশা করতে পারি, আমরা বরকত আশা করতে পারি। তো সুতরাং যেই অনুষ্ঠানের মধ্যে আপনি থাকেন না, আপনি রক্ষণশীল
মূল্যবোধ নিয়ে আপনি ঘরের মধ্যে বসে থাকেন, তো তাদের মতো করে প্রগতিশীল লোকেরা সেটাকে আয়োজন করে, সেখানে আপনি অবজেকশন তুলছেন। যতগুলো অবজেকশন এই পয়লা বৈশাখ উদযাপন করার বিরুদ্ধে লিখছে ধর্মপ্রাণ এবং ধর্ম বিষয়ে যারা পণ্ডিত আলেমদের পক্ষ থেকে, সেগুলো দেখছে যে এটা কিভাবে উদযাপিত হচ্ছে সেটার ব্যাপারে তাদের আপত্তি। তো এইটা তো শহর অঞ্চলে যেভাবে এটা উদযাপিত হয়, আম, আম, যারা করে, বামপন্থী প্রগতিশীলরা করে, সেটা তো একটা প্যাটার্ন, কিন্তু সারা দেশের মধ্যে এটা কীভাবে উদযাপিত হয়, এটা একটা মূলত লোকজ মেলা হিসেবে উদযাপিত হয় এবং এটার মধ্যে নির্দোষ আনন্দ বিনোদনের বাইরে কোনো কিছুই নাই। এবং এর বাইরে যদি কোনো কিছু আসে, আপনার ইতিবাচক অংশগ্রহণের মাধ্যমে এবং সক্রিয় সৃজনশীল কার্যক্রম এবং বিভিন্ন ধরনের প্রদর্শনী, পণ্য বিক্রয়, বিভিন্ন কিছুর মাধ্যমে এটাকে আপনি একটা সুন্দর করে এটাকে উদযাপন করতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। এখন ব্যাপারটা যদি এমন হয় যে যে সংস্কৃতি, বিশেষ করে বিনোদন সংস্কৃতির কোনো কিছু ওই সব লোকেরা করবে, আমরা করব না, আমরা খালি সেগুলোর মধ্যে কী কী সমস্যা আছে সেটা দেখব, এটা কিন্তু কোনো একটা ভালো অ্যাটিটিউড না। সুতরাং আমি মনে করি যে আমাদের সকল ধরনের যেগুলো উদযাপন আছে সেগুলোর মধ্যে যাওয়া উচিত, যেগুলো নিতান্তই ধর্মীয়ভাবে অগ্রহণযোগ্য, আমাদের মূল্যবোধের পরিপন্থী, সেগুলোকে আমরা বর্জন করব। যেটা ভালো সেটাতে আমরা অংশগ্রহণ করব, যেটা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ভালো কাজে পরস্পরের প্রতিযোগিতা করো এবং মন্দ এবং এই পাপের কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করবে না। সেই দৃষ্টিতে আমি মনে করি যে পয়লা বৈশাখ আমাদের আরও ভালো করে উদযাপন করা উচিত এবং এটার মধ্যে যেই সব এলিমেন্টসগুলোকে আপনি আপনার মূল্যবোধের দৃষ্টিতে খারাপ বলে মনে করছেন, সেগুলো আপনি চর্চা করবেন না এবং সেগুলোর ব্যাপারে একটা সামাজিক নিন্দা এবং প্রতিবাদের সংস্কৃতি আপনি জারি রাখেন। জোর করে সেগুলো বন্ধ করার কোনো কিছু নাই, বরঞ্চ নিজেরা পজিটিভলি এগুলোতে পার্টিসিপেট করার মাধ্যমে আমরা একটা সুন্দর প্রজন্ম গড়ে তুলতে পারি। এই জিনিসটাকে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নাই। আমি আপনাদেরকে আহ্বান করব যে নেতিবাচকতার পরিবর্তে ইতিবাচক দৃষ্টিতে যে কোনো কিছুকে দেখা উচিত, যেটা হচ্ছে ইসলামী শরিয়ার মূলনীতি, বিশেষ করে ফিকহের মূলনীতি, যে সব কিছু জায়েজ, তবে যেইটা নাজায়েজ হবে, হারাম হবে, সেটার জন্য অকাট্য দলিল লাগবে। আল্লাহ তাআলা বলেছেন যে যা কিছু আমি হারাম করেছি সেগুলো আমি সুস্পষ্ট বর্ণনা করেছি, এবং মাঝখানের যে বিষয়গুলো উজ্জ্বল রয়েছে, যেগুলো নানাভাবেই হতে পারে, সেগুলোর ক্ষেত্রে আমরা ভালোভাবে করার চেষ্টা করব। আমরা মানুষের কাছে তার জীবন যে যাপন পদ্ধতি, এটাকে সহজ স্বাভাবিক করে তুলব, এইটা আমি বলতে চাইছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।